নমস্কার বন্ধুরা। মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা তোমার পরিবারের ওপর বজায় থাকুক। সমস্ত হিন্দু ধর্মের মানুষরা মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য মা লক্ষ্মীর পুজো করে। মা লক্ষ্মী যদি রুষ্ট হয়ে যায় তাহলে মানুষ দরিদ্র হয়ে যায়। তুমি কি চাও মা লক্ষ্মী তোমার বাড়িতে আসুক আর পাকাপাকিভাবে তোমার বাড়িতেই থাকুক? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই দেশে সবাই চায় মা লক্ষ্মী ঘরে আসুক, আর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে মা লক্ষ্মীকে স্বাগত জানাবার জন্য। কিন্তু অনেক কম ঘরেই মা লক্ষ্মী আসেন এবং খুব কম ঘরেই তিনি থাকেন। আজকের ভিডিওতে 5টি বিষয় নিয়ে বলবো, যেগুলো করতে পারলে 100% গ্যারেন্টি মা লক্ষ্মী তোমার বাড়িতে আসবেন এবং পাকাপাকিভাবে তোমার বাড়িতে থাকবেন। আর এই ভিডিও শেষে বলবো মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন। তাই এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। সবার প্রথমে সবথেকে সাধারণ কথা দিয়ে শুরু করি। তোমরাই বলো, তোমরা নিজেরা এমন হোটেলে থাকতে পছন্দ করবে যেখানে চারিদিক নোংরা, অগোছালো, বাথরুম অপরিষ্কার? আমরা যদি 1000 টাকার হোটেল ভাড়া নিই তাহলেও চাই সব কিছু পরিষ্কার হোক। বেডশিট পরিষ্কার হোক, বাথরুম পরিষ্কার হোক, ব্যালকনি পরিষ্কার হোক, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন চাই। আর যদি আমরা ভুল করেও মশা দেখতে পাই তাহলে তো মাথা আগুন হয়ে যায়। দেখো বন্ধুরা, আমরা তো মানুষ, তাও থাকার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি। ঠিক সেই রকমই মা লক্ষ্মীও অপরিষ্কার, অগোছালো, ঘরে মাকড়সার জালে ভর্তি, ঘরের জিনিসপত্র এখানে ওখানে পড়ে আছে, ঘরের ভেতরে ধুলোয় ভর্তি এমন জায়গায় থাকতে পছন্দ করেন না। তোমরা কি জানো, পরিষ্কার পরিচ্ছন্নতা মানে শুধুই জিনিসপত্র সরিয়ে নেওয়া নয়, পজিটিভ এনার্জি বাড়ানোর একটা বিরাট প্রসেস। পয়সার সঙ্গে সাফাইয়ের সোজাসুজি সম্পর্ক আছে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি আর বাড়ির সব জিনিস নির্দিষ্ট জায়গায় থাকা অবশ্যই জরুরি। এই কথাটি খুব ছোট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা একটা আমন্ত্রণপত্র মা লক্ষ্মীর আগমনের জন্য। এবার দ্বিতীয়টা, যেটা করলে মা লক্ষ্মীর বাস তোমাদের ঘরে হবে, তোমার মুখের ভাষা ও মিষ্টি ব্যবহার। মা লক্ষ্মী সেখানেই থাকে যেখানে মুখে খারাপ কথা থাকে না, মুখ থেকে মধুর ভাষা ব্যবহার হয়। শুধু পুজো করলেই মা লক্ষ্মী আসেন না, মা লক্ষ্মী আসেন তোমাদের মিষ্টি মিষ্টি কথায়। এই কথাতেই এক অপূর্ব শক্তি আছে, এই কথাতেই আকর্ষণ থাকে। যদি তোমরা সব সময় খোঁটা দিয়ে কথা বলো, বাড়ির মা ও মেয়েদের সাথে বাজে ব্যবহার করো, বাড়ির কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করো, তাহলে মা লক্ষ্মী তোমাদের থেকে দূরে চলে যাবে। মা লক্ষ্মী তোমাদের পুজো পাঠের দ্বারা আসবে, আর আসবে তোমার চারপাশের মানুষদের আশীর্বাদের জন্য। তোমরা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছো, কোনো দোকানদারের জিনিস যতই ভালো হোক, তার ব্যবহার যদি খারাপ হয় তাহলে কোনো খদ্দের তার দোকানে আসতে চায় না। উল্টো দিকে কোনো চাওয়ালা যদি হেসে বলে, এসো এসো বসো, চা খাবে তো, তাহলে মনে হয় আবার যাই সেই দোকানে চা খেতে। তাহলে দেখো, মিষ্টি কথা আর ভদ্র নম্র ব্যবহারের এটাই পার্থক্য। স্টিভ জবস, নারায়ণ মূর্তি, রতন টাটা, এরা কোটি কোটি টাকার মালিক, কিন্তু তারা যখন কথা বলে কথায় কোনো অহংকার থাকে না, মানুষদের জন্য থাকে সম্মান আর ভালোবাসা। অনেকেই ভাবে পয়সা মাথা খাটিয়ে ইনকাম করতে হয়। হ্যাঁ বন্ধুরা, এই কথাটা একদম ঠিক, কিন্তু পয়সা জমাতে হয় মা লক্ষ্মীর আশীর্বাদে। আর মা লক্ষ্মী তখনই তোমাদের আশীর্বাদ করবেন যখন তোমার চারপাশের মানুষজন তোমার ওপর খুশি থাকবে আর তারা অন্তর থেকে তোমাকে আশীর্বাদ করবে। তখনই মা লক্ষ্মীর আশীর্বাদ তোমরা পেতে পারো। মনে রাখবে, যারা অন্যদের সবসময় ছোট করে কথা বলে, সময় তাকেও ছোট করে দেয়। গালি দেওয়া মানুষ বড়লোক হতে পারে, কিন্তু কখনো সুখী হয় না। যেখানে কটুতা আছে সেখানে কলহ হয়, যেখানে কলহ আছে সেখানে মা লক্ষ্মী 1 মিনিটও থাকেন না। টাকা শুধু ব্যাংক অ্যাকাউন্টে জমালেই হবে না। যদি চাও জীবনে আনন্দ, মধুর সম্পর্ক ও সম্মান নিয়ে আসুক, তাহলে সবার আগে নিজের ভাষা ও ব্যবহারে মিষ্টতা আনতে হবে। দেখো,
পয়সা সেখানেই আসে যেখানে সংস্কার, অভ্যাস, চিন্তাভাবনা খুব ভালো থাকে। কিছু লোক সকাল হলেই পুজো পাঠ করে, প্রদীপ জ্বালায়, মালা জপ করে, কিন্তু বেলা বাড়লেই নিজের ভাষাতেই কন্ট্রোল থাকে না। মনে রেখো, শুধুমাত্র সকালবেলা পুজো পাঠ করে মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালালেই মা লক্ষ্মীকে আকর্ষণ করা যাবে না। তার সাথে চাই তোমার ভদ্র নম্র ব্যবহার। 3 নাম্বার হচ্ছে মা লক্ষ্মী কেন রুষ্ট হন। তার একটা গুরুত্বপূর্ণ কারণ এবার তোমাদের আমি বলবো, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। যার কাছে যেটুকু আছে সেটুকুর জন্য যদি কৃতজ্ঞ না হও, তাহলে নতুন অপরচুনিটি কখনো আসবে না। যে ভগবানের কাছে কৃতজ্ঞ থাকে তার কাছেই সমৃদ্ধি থাকে। ভাবো, যারা তোমার ছোট ছোট উপকারে তোমাকে অ্যাপ্রিসিয়েট করে, থ্যাংক ইউ বলে, উপকার স্বীকার করে, হেসে কথা বলে, পরবর্তী সময়ে তার জন্য তুমি আরও বড় উপকার করার জন্য তৈরি থাকো। প্রকৃতিরও এটাই নিয়ম। যখন তুমি তোমার স্যালারি, কাজ, নিজের শরীর, বাবা মা ও ছোট ছোট উপলব্ধির জন্য ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ থাকো ও থ্যাংক ইউ জানাও, তাহলে ভগবানও তোমাকে আরও দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। মনে রাখবে, কৃতজ্ঞতা হচ্ছে একটা চুম্বক যে সুখ ও সমৃদ্ধিকে নিজের দিকে আকর্ষণ করে। যারা সব সময় ভগবানের কাছে অভিযোগ করে, আমার ভাগ্যে নেই, আমি খুব আনলাকি, আমার দ্বারা হবে না, সে তার নিজের এনার্জি ব্লক করে। তার নিজের নেগেটিভ শব্দে মা লক্ষ্মীকে নিজের থেকে দূরে করছে। ভগবানও তখন ভাবে, একে আর কিছুই দেব না, কারণ এ সব সময় কাঁদতেই থাকে, একে ছাড়ো। আর তার কথা শোনো যে সব সময় বলে থ্যাংক ইউ, যে বলে থ্যাংক ইউ গড, আমার কাছে চাকরি আছে, থ্যাংক ইউ গড, আমি দুবেলা খেতে পাই, থ্যাংক ইউ গড, আমার বাবা মা সন্তান আছে, তারা আমার সঙ্গেই থাকে। এতে ওই পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় আর মা লক্ষ্মী তারই দিকে আকর্ষিত হয়। যদি তুমি 10,000 টাকা মাইনে পাও আর সেটার জন্য থ্যাঙ্কফুল হও মা লক্ষ্মীর কাছে, তাহলে ওই 10,000 টাকাই একদিন 1,00,000 টাকা হয়ে যাবে। আর যদি থ্যাঙ্কফুল না হও, সব সময় ভাবো আমার কাছে এটা নেই ওটা নেই, তাহলে অবশিষ্ট যেটুকু আছে সেটুকুও চলে যাবে। তাই মনে রাখবে, প্রত্যেক দিন শোয়ার আগে যার যেটুকু আছে সেটুকুর জন্য মা লক্ষ্মীর কাছে হাত জোর করে ধন্যবাদ জানাও। দেখবে মা লক্ষ্মী কিভাবে তোমাদের ভাগ্য বদলে দেবেন। টাকা পয়সা তার কাছেই আসে যার মনে কৃতজ্ঞতার ভাবনা আছে। এবার বলবো 4 নম্বর কারণ, যেটার জন্য মা লক্ষ্মী আমাদের থেকে দূরে চলে যেতে পারে। সেটা হচ্ছে প্রত্যেক দিন কিছু না শেখার চেষ্টা। দেখো বন্ধুরা, নতুন কিছু কাজ শেখার অভ্যাস মানুষকে পশু পাখিদের থেকে আলাদা করে। সবাই যেন কোনো পশু পাখি নতুন কিছু কাজ করে না। তোতা পাখিকে দেখবে সব সময় শেখানো বুলি বলতেই থাকে। কুকুর এখনও অবধি গাছে উঠতেই শিখল না। গরু ও বলদকে আমরা পুষি, কিন্তু বলদ কখনো 2 পায়ে চলতেই শিখল না। কিন্তু মানুষ এত উন্নতি করেছে শুধুমাত্র নতুন নতুন কাজ শেখার জন্য। মানুষ খাদ্যের জন্য প্রকৃতির ওপর নির্ভর করে থাকেনি, চাষাবাদ করেছে। নিজেদের কাজকে হালকা করার জন্য পশুকে বাড়িতে পুষেছে। শীতের হাত থেকে বাঁচার জন্য পোশাক তৈরি করেছে। গুহার বদলে ঘর বানানো শিখেছে। নিজেদের সুবিধা অসুবিধা একে অপরকে বোঝানোর জন্য ভাষা শিখেছে। আগুন জ্বালাতে শিখেছে, রান্না করতে শিখেছে, চাকা তৈরি করেছে। তারপর আস্তে আস্তে এত উন্নতি করেছে যে মানুষ চাঁদে পৌঁছে গেছে। এর থেকে কি বুঝলে? মানুষের যদি নতুন কিছু শেখার ইচ্ছা না থাকতো, তাহলে আজকে আমরা গুহাতেই থাকতাম। বন্ধুরা, সাকসেসের কোনো শর্টকাট হয় না। ধনী হওয়ার একটাই শর্টকাট, সেটা হচ্ছে নতুন নতুন কাজ করবার অভ্যাস। আর যেদিন তুমি এটা মনে করবে যে আমি সব কিছু জানি, আমি সব কিছু কাজ করতে পারি, সেই দিন থেকে তোমার পতন শুরু। আজকের জামানা ওই লোকেদের জন্য নয় যারা ডিগ্রি নিয়ে বসে আছে। এই জামানা তাদের, যারা প্রত্যেক দিন জীবনে নতুন নতুন কিছু শিখতে চায়। মা লক্ষ্মী তার কাছে থাকে না যে আরামদায়কভাবে জীবনযাপন করে। মা লক্ষ্মী উড়তে উড়তে তার কাছে চলে যায়
যার মাথা প্রত্যেক দিন আপডেট হয়। দেখো, আজকের জামানায় মানুষ ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আর কিছু মানুষ আশায় বসে আছে কবে সরকারি চাকরি পাবো। বন্ধুরা, দুনিয়া রকেট নিয়ে উড়ে যাচ্ছে, আর তুমি বাস ধরবার জন্য দাঁড়িয়ে আছো। এটা মনে রাখবে, মা লক্ষ্মী কষ্ট করা মানুষদের পছন্দ করে, তবে যে নতুন নতুন জিনিস শিখতে চায় তাকে মা লক্ষ্মী আরও বেশি বেশি পছন্দ করেন। কারণ যে শেখে সেই নতুন কিছু করে, আর যে নতুন করে সেই ধনী হয়। তাই আজ থেকে মনস্থির করে নাও, নতুন কিছু শিখতে হবে, তবেই মা লক্ষ্মী তোমার ঘরে আসবে। এবার ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলবো, আর সেটা হচ্ছে মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন। এটা কোনো পৌরাণিক কথা নয়, কোটিপতি হওয়ার রহস্য। তোমরাই বলো, ধনের দেবী, বৈভবের দেবী, যার কাছে হাতি, বাঘ, সিংহ, ময়ূর, গরুরের মতো শক্তিশালী জন্তু ছিল, কিন্তু তিনি নেননি। উনি নিশাচর, শান্ত, চুপচাপ থাকা পাখিকেই নিজের বাহন স্থির করেছেন। কেননা পেঁচাই আমাদের শেখায় আসল ধন সম্পত্তি আসে বেশি আওয়াজে নয়, শান্তিতে, দেখানোতে নয়, গভীরতাতে। পেঁচা রাত্রিরে দেখতে পায়, যখন অন্যান্য পশু পাখিদের শব্দ বন্ধ হয়ে যায়, শুয়ে পড়ে, তখন থেকেই তার দৃষ্টি শুরু হয়। সংসার জীবনে আমরা পেঁচাকে উল্লু বলি, কারণ উল্লু মানে হচ্ছে বোকার প্রতীক। লোকে মজা করে বলে উল্লু বানিয়েছি, কিন্তু সনাতনী জ্ঞান বলে যাকে তুমি উল্লু মনে করো, আসল ধন সম্পত্তি সেই রক্ষা করে। পেঁচা এমন একটি পাখি যে অন্ধকারে পরিষ্কার দেখতে পায়। মানে যখন সমস্ত দুনিয়া দেখতে পায় না, শান্ত হয়ে বিশ্রাম নেয়, অন্ধকারে তখন পেঁচা দেখতে পায়। আর এই যোগ্যতাটাই চাই ধনী হওয়ার জন্য। পেঁচার ফোকাস একটা জিনিসের ওপরেই থাকে। পেঁচা জীবনের প্রত্যেকটা স্টেপ চিন্তাভাবনা করে নেয়, আর এই অভ্যেসটা থাকা উচিত একজন ধনী ব্যক্তির, বা যে ধনী হতে চায়। যে মানুষ বিনা চিন্তাভাবনা করে টাকা ইনভেস্ট করে, বিনা কারণে টাকা খরচ করে, চিন্তাভাবনা না করে এগিয়ে চলে, তার পকেট সব সময় খালি থাকে, আর মা লক্ষ্মী তার থেকে দূরে চলে যায়। আর যে পেঁচার মতো চুপচাপ শান্ত থেকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলে, মা লক্ষ্মী তার কাছেই থাকেন। তাই মা লক্ষ্মীর সামনে শুধু প্রদীপ জ্বালালেই হবে না। চিন্তা করো, দেখানোর জন্য শুধু প্রদীপ জ্বালালে হবে না, বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে। আর ভেবে দেখো, তুমি ওই সময় জাগতে পারবে কি না যখন সারা দুনিয়া ঘুমিয়ে আছে। যদি পারো, তবেই মা লক্ষ্মী আসবে, আর 7 পুরুষ অবধি তোমার পরিবারেই থাকবে। যদি কেউ বলে উল্লু হয়েও না, তাহলে বুক ঠুকে বলবে, ভাই, আমি ওই উল্লুই হতে চাই যার পিঠে চেপে মা লক্ষ্মী আসে। বন্ধুরা, এই 5টি কাজ নিজের জীবনে আজ থেকেই এবং এই সময় থেকেই ব্যবহার করো। প্রমিস করছি, 6 মাসের মধ্যে জীবনে যে অবস্থায় আছো তার থেকে অনেকটা এগিয়ে যাবে। আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য ভিডিওতে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ বন্ধুরা। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় মা লক্ষ্মী।